হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব চিকেন দিয়ে একদম অন্য স্টাইলের চিকেনের একদম পাতলা ঝোল। এই গরমে তো আমরা চিকেনের গ্রেভি বা ডিশ খাবার খেতে চাই না। তো আজকের এই চিকেনটাই যে 1 কিলো মতন চিকেন নিয়ে নিয়েছি। আজকে চিকেনের একদম পাতলা হালকা পাতলা ঝোল তৈরি করব। আমি নিয়ে নিয়েছি 2খানা টমেটো, 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা, আর এখানে 4টে পেঁয়াজ। এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা। আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি 100 গ্রামের মতন রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর এই চিকেনটা এবার তৈরি করব। তো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মশলা না মাখিয়ে কিভাবে চিকেনের হালকা পাতলা ঝোল করা যায়, আর এই ঝোলটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। 3খানা তেজপাতা, তার সঙ্গে এখানে দিয়ে দেব এই যে পেঁয়াজ, 4খানা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। একদম একটা আলাদা পদ্ধতিতে এই চিকেনটা তৈরি করব। আর এই চিকেনের হালকা পাতলা ঝোলটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো আমি পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নেব। পেঁয়াজ আর তেজপাতা আর 6টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা টমেটোটাও কিন্তু আমি এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। রসুন বাটা 3 চামচের মতন রসুন বাটা দিয়ে দিয়েছি। তার সঙ্গে এখানে 50 গ্রামের মতন আদা বাটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি মশলাগুলো পরপর অ্যাড করব। এর ভেতরে দিয়ে দেব 2 চামচ লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে এখানে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের মতন লবণ দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলোকে একসঙ্গে এবার কষিয়ে নেব আমি। দেখুন এখানে আমি আবারও 3 থেকে 4 চামচের মতন দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাগুলোকে। দশ মিনিট ভালো করে সব মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। দিয়ে রেখেছিলাম এই যে চিকেনগুলো, এই চিকেনগুলো কিন্তু একদম দিয়ে দেব এর ভেতরে। এইভাবে বন্ধুরা চিকেনের পাতলা ঝোল একদিন বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে খেতে। আর এই গরমের সময় হালকা পাতলা ঝোলটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে আমাদের। একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে তো বোর হয়ে গেছেন বন্ধুরা, অবশ্যই একদিন এরকম হালকা পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখুন, সবারই ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার 20 মিনিট হয়ে গেছে আর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, দেখেই বুঝতে পারছি বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে। এই দেখুন বন্ধুরা, এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে মাংসের ভেতরে দিয়ে দেবো। তো এখানে একটু নুন হলুদ মাখিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আর চিকেনটা দেখুন হচ্ছে, ভেজে নিয়েছি। এই ভাজা আলুটা এর ভেতরে দিয়ে দেব নেব। এই দেখুন বন্ধুরা, এখানে এবার জলটা দিয়ে দিলাম। এখানে 1.5 বাটি, এই দেখুন বন্ধুরা 1 বাটি দিয়েছি আর এখানে হাফ বাটির মতন জল, 1.5 বাটির মতন জল দিয়ে দিলাম। আর এই ঝোলের কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে। এখানে আরও মিনিট 20 মতন ভালো করে ফুটিয়ে নেব। নেওয়ার পরে এখানে গরম মশলা আর ধনেপাতা কুচিটা ব্যবহার করব আমি।
এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে। এবার আমি আরও আধ ঘন্টা মতন ফুটিয়ে নেব। আমি চিকেনটা কিন্তু আধ ঘন্টা মতন ফুটিয়ে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন একদম হালকা পাতলা ঝোল, চিকেনটাকে মশলা না মাখিয়েই করেছি, কিন্তু আমি এটা একটু অন্য স্টাইলে করেছি। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। তো আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো একটা সানরাইজের গরম মশলার প্যাকেট, ধনে পাতা কুচি, একটা গরম মশলার প্যাকেট দিয়েছি, একটা মিট মশলার প্যাকেট দিয়েছি। মিট মশলার প্যাকেটটা আমার ভিডিওটা করা হয়নি, তো আমি একটা মিট মশলার প্যাকেট দিয়েছি ওই জন্য বলে দিলাম, আর একটা গরম মশলার প্যাকেট দিয়েছি, আর উপর থেকে কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। তো আমার চিকেন রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা একদম হালকা পাতলা চিকেন, আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারতো। ঝোলটাও দেখুন, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো আমি এবার চিকেনটাকে নামিয়ে নেব। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করো বন্ধুরা। আর লাইক করতে ভুলো না বন্ধুরা, কমেন্টে জানিও কিন্তু আজকে রেসিপিটা কেমন হয়েছে। তো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক।